আল্লাহ পাক রব্বুল আলামিন আবার শিখাইয়া দে বান্দা, দুনিয়ার গাড়ি বাড়ি দালান কোঠা ধন দৌলত, দুনিয়ার গদি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চেয়ার, দুনিয়ার পদবি, দুনিয়ার সরদারি আর মাতব্বরি, এগুলা চাইও না। এগুলার লাস্টিং পাওয়ার নাই। আজকে আছে কালকে নাই, আজকে আছে কালকে। এমন একটা জিনিস তুমি আমার কাছে চাও যে জিনিসটা তোমার না হইলেই নয়, সেই জিনিসটার জন্য তুমি আমার কাছে দরখাস্ত করো। বান্দা তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে জিনিসটা না হইলেই নয় মানুষের জন্য, সেই জিনিসটা কি? আল্লাহ। দুনিয়াতে যত মানুষ আছে এই সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক দুইটা শেষ ঠিকানা বানিয়ে রাখছেন। একটা শেষ ঠিকানার নাম জান্নাত, আর একটা শেষ ঠিকানার নাম জাহান্নাম। চির সুখের কেন্দ্র যেটা সেটার নাম জান্নাত, আর চির অশান্তির কেন্দ্র যেটা সেটার নাম জাহান্নাম। ঠিক আছে না? আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, আপনারা এই দুই ঠিকানার কোন ঠিকানায় যাইতে চান? সেটা তো কয় সবাই বলতে হবে। জাহান্নামে যাইতে কে কে চান? একটু হাত উঠা। না মনোযোগ আছে তো মাশাআল্লাহ, কেউ উঠায় না। জাহান্নামে যাইতে কেউ চান না, জান্নাতে যাইতে চান? একটু হাতটা উঠান তো এবার। আল্লাহ কবুল ফরমান, হাত নামান। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতের রাস্তা আর জাহান্নামের রাস্তা ভিন্ন। আপনি এখান থেকে লিংক রোডের থেকে টেকনাফ যে রাস্তা গেছে, এই রাস্তাটা যাইয়া ওই রাস্তার সাথে মিলছে না। জি, তা এখন আপনি যাইবেন কোথায়? টেকনাফ। তা আপনি এখান থেকে যাইয়া মেইন রোডে উঠলেন। এবার মেইন রোডের থেকে ডাইনে গেলে টেকনাফ, বামে গেলে লিংক রোড, দুই দিক থেকে বাস আসতেছে। আপনি কি করলেন? সামনাসামনি পাইয়া ওই দিক থেকে যে গাড়ি আসতেছে সেটার মধ্যে উঠে বসছে। কারণ টেকনাফ যাইতে হলে রোড ক্রস করি ওই পাশে যাইতে হবে, বাম দিক থেকে যে বাস আসতেছে সেটাতে উঠতে হবে। আপনি এত কষ্ট করতে তৈরি না, আপনি এই দিক থেকে যাইয়া সোজা যেই গাড়িটা সামনে পাইছেন সেটার মধ্যে উঠে বসছেন, সেই গাড়িটা আসছে ওই দিক থেকে যাবে ওই দিকে। এখন আপনি কি টেকনাফ যাবেন না লিংক রোড যাবেন? तरसम नरसी बकाबाए आराबी की राह के तुमी रवि बतुर्किस्तानास। ओ दुनियार মানুষেরা, তুমি তো জান্নাতের পথিক, তোমাকে জান্নাতের পথ ধরতে হবে, জান্নাতের রাস্তা ধরতে হবে। জাহান্নামের রাস্তা ধরে যদি বসে থাকো, কসমিন কালেও তুমি জান্নাতের শাহী গেটে পৌঁছাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার থেকে যেই সরল রাস্তা, সোজা রাস্তা, প্রশস্ত রাস্তা জান্নাতের দরজা পর্যন্ত গেছে, সেই রাস্তাটার নাম সিরাতে মুস্তাকিম। সেই রাস্তাটার নাম কি? সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি জান্নাতে যাইতে চাও, জান্নাতে যাওয়ার রাস্তার পথিক হওয়ার জন্য আমার কাছে দরখাস্ত করো। তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত দান করো। সিরাত মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো, এই কথাটার অর্থ কি? আয় আল্লাহ, তুমি আমাকে সিরাত মুস্তাকিমের পথ দেখাও, সিরাত মুস্তাকিমের পথিক বানাও, সিরাত মুস্তাকিমের উপরে তুমি আমাকে চালাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, এই সিরাতে মুস্তাকিম নামের সোজা পথ এটা তোমাদের দেশের পিচ রাস্তা না, ইটের সলিড রাস্তা না, মাটির রাস্তা না। এটা একটা আদর্শিক রাস্তা, আদর্শিক রাস্তা। এই জন্য তোমার দরখাস্তটা এখনো পরিপূর্ণ হয় নাই। তুমি আরেকটা সম্পূরক দরখাস্ত করো, বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ,
জান্নাতে যাওয়ার সোজা রাস্তা যেটা, সেটা যেহেতু একটা আদর্শিক রাস্তা, তো সেই রাস্তার পথিক যে আমাকে বানাইবা, কাদের আদর্শ অনুসরণ করতে হবে, কাদের আদর্শ মতো চলতে হবে। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার পুরস্কার প্রাপ্ত মানুষ যারা আছে, এই মানুষগুলার চলার পথ, এদের আদর্শ সিরাতে মুস্তাকিম। আয় আল্লাহ, আপনি আমাকে এই মানুষগুলার আদর্শের অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই কারীম, আপনার পুরস্কার প্রাপ্ত মানুষ কারা? আল্লাহ পাক বলেন, চারটা দল আছে দুনিয়াতে আমার পুরস্কার প্রাপ্ত মানুষ। 1 নম্বর নবীয়িন, 2 নম্বর সিদ্দিকিন, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সালেহিন। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিতেছে, দুনিয়ার মানুষেরা তোমরা আমার কাছে দরখাস্ত করো, ইয়া আল্লাহ আমাকে নবীয়িনের পথে চলার তৌফিক দেন, সিদ্দিকিনের পথে চলার তৌফিক দেন, শুহাদাদের পথে চলার তৌফিক দেন, সালেহিনদের পথে চলার তৌফিক দেন। দোস্ত আহবাবেরা, এখানে আমি একটা নুকতা বয়ান করি, একটা সূক্ষ্ম কথা বলি, আপনারা মনোযোগ না থাকলে বুঝবেন না। আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত মানুষ কয় দল? 4 দল। এই 4 দলের অনুসরণ করার জন্য আল্লাহ পাক বলছেন। এখন এই 4 দলের মধ্যে প্রথম দল হলো নবীয়িন। নবীদের সংখ্যা 1.25 লাখ। এই 1.25 লাখ নবী আমি দেখছি। এই 1.25 লাখ নবীর অনুসরণের জন্য আমার উপরে আদেশ আছে না? আমার উপরে আদেশ। এই 1.25 লক্ষ নবীদের মধ্যে সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল যিনি, সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি, উনার অনুসরণ করার জন্য আমার উপরে আদেশ। তাহলে বোঝা গেল আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই নবীয়িনের মধ্যে আমার জন্য সিরাতে মুস্তাকিম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমার জন্য সিরাতে মুস্তাকিম কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এরপরে আসেন বাকি রইল সিদ্দিকিন। সিদ্দিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপর রইল শুহাদা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শহীদ, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ। এরপরে সালেহিন, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একেবারে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম সবাই সালেহিন। সবাই কি? সালেহিন। এবার আমাকে আপনারা একটু বুঝে থাকলে বলুন, এই 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম, সিদ্দিক যারা, শহীদ যারা, সালেহিন যারা, উনারা সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী ছিলেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী ছিলেন না? তাহলে সিদ্দিকের আদর্শ, শহীদের আদর্শ, সালেহিনের আদর্শ হুবহু নবীর আদর্শ। হুবহু কি? নবীর আদর্শ। তো যখন ইনারা 3 পার্টির আদর্শ হুবহু নবীর আদর্শ, তাহলে আমি যে বললাম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এটার অর্থ কি দাঁড়াইলো? আয় আল্লাহ, তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের প্রতীক বানাও। আয় আল্লাহ, তুমি আমাকে তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতীক বানাও। কথা বুঝছেন না? বুঝেন? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে, ওয়াকিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস সিরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সিরাতুল মুস্তাকিম কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিরাতুল মুস্তাকিম আমার এবং আমার সাহাবীদের চলার পথ। আমার এবং আমার সাহাবীদের চলার পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, এখনো তোমার দরখাস্ত পরিপূর্ণ হয় নাই, আর একটা সম্পূরক দরখাস্ত করলে তোমার দরখাস্ত পরিপূর্ণ হবে। সেই সম্পূরক দরখাস্তটা কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সিরাতে মুস্তাকিমের উপরে চলা, আদর্শের অনুসরণ করা, আদর্শের অনুকরণ করা। কিন্তু দুনিয়াতে একটা সময় আসবে, যেই সময় আদর্শ দুনিয়ার মধ্যে ধাক্কা ধাক্কি লাগবে।
আদর্শে আদর্শে কি লাগবে? ধাক্কা ধাক্কি লাগবে। দেখেন না এখন কেউ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চায়, কেউ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চায়, কেউ আবার এরশাদ চাচার আদর্শ বাস্তবায়ন করতে চায়, কেউ আবার মওদুদী সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, কেউ আবার ইহুদির আদর্শ বাস্তবায়ন করতে চায়, কেউ আবার নাসারার আদর্শ বাস্তবায়ন করতে চায়। আদর্শে ধাক্কা ধাক্কি করে, যার ফলশ্রুতিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্বল ঈমানের অধিকারী উম্মতেরা সঠিক আদর্শ খুঁজে বের করতে পারে না, সঠিক আদর্শ বুঝে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়া কেউ এইটার আদর্শ, কেউ এইটার আদর্শ, আর ওয়ার্ল্ড ওয়াইড গোটা পৃথিবী ব্যাপী দুনিয়ার মানুষ না বুঝিয়া কেউ ইহুদির আদর্শ অনুসরণ করে, কেউ খ্রিস্টানের আদর্শ অনুসরণ করে। এমনকি মুসলমান নামের কতগুলা মানুষ শিক্ষিত দাবিদার, বুদ্ধিজীবী দাবিদার, ইঞ্জিনিয়ার দাবিদার, বৈজ্ঞানিক দাবিদার, কিন্তু ইহুদির আদর্শ প্রতিনিয়ত অনুসরণ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পূরক দরখাস্ত শিখাইতেছেন, কয় বান্দা এখনো তোমার দরখাস্ত পরিপূর্ণ হয় নাই, তুমি এইবার বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত দান করেন। আয় আল্লাহ, আমাকে সিরাতে মুস্তাকিমের পথিক বানান। আয় আল্লাহ, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী বানান। আয় আল্লাহ, আপনার কাছে পানা চাই। দুই প্রকারের মানুষ, কতগুলা মানুষের উপরে আপনার গজব পড়ছে যে, আর কতগুলা মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে যে। এই দুই প্রকারের মানুষ, এক প্রকারের নাম আল মাগদুবি আলাইহিম, আর এক প্রকারের নাম দাল্লিন। এই দুই প্রকারের মানুষের আদর্শের অনুসারী আমাকে বানাইয়েন না। আল মাগদুবি আলাইহিম আয়াত যখন নাযিল হয়েছে, সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া জিজ্ঞেস করেন, মানিল মাগদুবি আলাইহিম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমুল ইয়াহুদ, হুমুল ইয়াহুদ। আমার উম্মতেরা, আল মাগদুবি আলাইহিমের দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য হলো ইহুদি। অর্থাৎ তুমি নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আয় আল্লাহ, আমাকে মাগদুব আলাইহিমের অর্থাৎ ইহুদির অনুসরণ করাইয়েন না। মাগদুব আলাইহিম অর্থ ইহুদি। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের বুঝার দরকার হলো আল মাগদুবি আলাইহিম অর্থ কি। দোস্ত আহবাবেরা, আপনারাও বুঝবেন, মাদ্রাসার ছাত্ররা একটু ভালো বুঝবে। আল মাগদুব সিগা ওয়াহিদ মুযাক্কার বস ইসমে মাফউল, মাদ্দা হলো গাইন দাদ বা, গজব। মাদ্দা কি? গজব। গজব গজব। দুনিয়াতে মানুষ একজনের উপরে একজনের মনে কষ্ট আসলে, রাগ আসলে বলে তোর উপরে আল্লাহর গজব পড়ুক, তোর উপরে আল্লাহর কি পড়ুক? গজব পড়ুক। ও ভাইরা, এটার বাংলা অনুবাদ হলো অভিশাপ। এই জন্য কোরআন শরীফের অনুবাদকারীরা এখানে আল মাগদুবি আলাইহিমের অর্থ করছে অভিশপ্ত, কিন্তু এই অভিশপ্ত শব্দ এটা যদিও বাংলা, আমাদের দেশের গ্রামগঞ্জের সাধারণ মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, উনারা অভিশপ্তর থেকে গজব পড়া আরো ভালো বুঝেন। কথা বুঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল মাগদুবি আলাইহিম, ওই সমস্ত মানুষ যাদের উপরে আমার গজব পড়ছে, যাদের উপরে আমার কি পড়ছে? গজব পড়ছে। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের উপরে আল্লাহর গজব পড়ছে? নবীজি কয় ইহুদিদের উপর। কার উপর? আমার ভাইরা, দোস্ত, মনোযোগ আসেনি? এই জায়গাটা আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে এই আয়াতটা তেলাওয়াত করছি। বহুত দূরের থেকে বুঝাই আসতেছি, শুধু এইটা বুঝানোর জন্য। এই গায়রিল মাগদুবি আলাইহিম, ইহুদ আর নাসারা শব্দ দুটোটা আরবি না। কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় ইহুদ শব্দ নাই,
নাসারা শব্দ নাই, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা কোরআনের আয়াত না, একই আয়াতের মধ্যে ইহুদ আর নাসারা শব্দ দুটোটা আছে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন না বলি, যদি বলতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল ইয়াহুদি ওয়ান নাসারা আজমাইন, তো মানুষ আরো সহজে বুঝতো না। গায়রিল ইয়াহুদি ওয়ান নাসারা আজমাইন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া জিজ্ঞেস করা লাগবে না, হুজুর আল মাগদুবি আলাইহিম এরা কারা, আল্লাহর গজব করছে যে মানুষ এরা কারা, জিজ্ঞাসা করা লাগবে না, ডাইরেক্ট শব্দ হইতো বুঝতো ইহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদ শব্দ না বলি আল মাগদুবি আলাইহিম বললেন কেন, গজব শব্দ ব্যবহার করলেন কেন? দুইটা কথা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য। একটা হলো ইহুদিদের চরিত্র দুনিয়ার মানুষের সামনে উঠাই ধরার জন্য। ইহুদিদের উপরে আল্লাহর গজব পড়লো কেন, কি কারণে তাদের উপরে আল্লাহর গজব পড়লো? দুই নম্বর হইল উম্মতে মুহাম্মদিয়াকে সতর্ক করার জন্য, হে আমার বন্ধুর উম্মতেরা, ইহুদিদের আদর্শের সাথে গজবের সম্পর্ক আছে, ইহুদিদের আদর্শের সাথে গজবের সম্পর্ক আছে। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, এখনো সময় আছে, উঠকে বৈঠকে, ব্যক্তিগত জীবনে, সাড়ে তিন শরীরে, পরিবারে, সমাজে, লেনদেনে, ব্যবসা বাণিজ্যে, চাষবাসে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, সর্বময় প্রেক্ষাপটে মদিনার কামলিওয়ালার আদর্শের অনুসরণ কর। ইহুদির আদর্শের অনুসরণের উপর লাথিমা, ইহুদির আদর্শের উপর লাথিমা। যতদিন পর্যন্ত ইহুদির আদর্শের অনুসরণ করবি ততদিন পর্যন্ত তোদের উপরে আল্লাহর গজব করবে, তোদের উপরে আল্লাহ কি করবে? গজব করবে। আজকে সারা দুনিয়ার মুসলমানের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব আসছে এই ইহুদির আদর্শের কারণে। মুসলমান মসজিদে বলে একরকম, মসজিদের থেকে বাইরে হইয়া করে আরেক রকম। আমার ভাইরা দোস্তাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সতর্ক করতেছে, ও আমার নবীর উম্মতেরা, যদি দুনিয়াতে শান্তিতে থাকতে চাও, রহমতের ভাগী হতে চাও, তো ইহুদির আদর্শ ছাড়ো। আল্লাহু আকবার। মাথাটারে নবীজির মতো বানাও, ফেসটাকে নবীজির মতন বানাও, ফেসটাকে নবীজির মতো বানাও। আয়নার সামনে, তোমার ঘরের মধ্যে যে আয়নাওয়ালা আলমিরি আছে, এই আয়নার সামনে দাঁড়াও। আয়নার সামনে দাঁড়াইয়া তোমার চেহারার দিকে তুমি তাকাও। এই চেহারার দিকে তাকাইয়া তোমার মনকে জিজ্ঞাসা করো, ও মন, তোর চেহারাটা নেতানিয়াহুর মতো না মদিনার কামলিওয়ালার মতো? তোর চেহারাটা জো বাইডেনের মতো না মক্কা শরীফের ইমাম সাহেবের মতো? কার কার চেহারার সাথে সাদৃশ্য বানাইলি, কার চেহারার সাথে মিল করলি? দুনিয়াতে সব জিনিসের টাইম আছে, মৌতের কোনো টাইম নাই। ও মন, এই নেতানিয়াহু মার্কা চেহারা এটা, জর্জ বুশ মার্কা চেহারা এটা লইয়া আজকে যে রাত্রে ঘুমাইতেছ, এই ঘুমের মধ্যে যদি তোর হার্ট অ্যাটাক হয়, এই ঘুমের মধ্যে যদি তোর মরণ আসি যায়, আগামীকাল সকালে দুনিয়ার মানুষ তোকে খাটিয়ায় বহন করি কবরের মধ্যে নিয়ে রাখি আসবে। আর কবরে নিয়ে রাখি মানুষ দাফন করি, তোকে যখন পিছনের দিকে ঘুরবে তখন ফেরেশতা আসি তোকে বসাই ফেলবে। তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন করবে মা রাব্বুকা, দুই নম্বর প্রশ্ন করবে মা দীনুকা, তিন নম্বর প্রশ্ন করার সময় তোকে ইঙ্গিত করি বলবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ও মুর্দা, এই যে তোমার সামনে একটা মানুষ দেখা যায়, একটা চেহারা দেখা যায়, এই চেহারাটা কার চেহারা দেখো, তুমি চিনো কিনা? আমার বেরা দোস্ত আহবাব, এই সময়ের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোটা দুনিয়ার সমস্ত মুর্দাদের আল্লাহু আকবার সাক্ষাৎকার হয়। সাক্ষাৎকার, নবী উম্মতের দিকে তাকায়, উম্মত নবীর দিকে তাকায়। আমার দোস্ত আহবাবেরা, যেই চেহারাটা আপনি বানাইছেন, এই চেহারার দিকে তাকাইয়া মদিনার কামলিওয়ালা যদি বেজার হইয়া চেহারা ফিরাইয়া নে, মুখ ফিরাইয়া নে, তো কিয়ামতের ময়দানে আপনার জন্য
জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ কে করবে? হাউজে কাউসারের শরবতের গ্লাস আপনার হাতে কে ধরাইয়া দিবে? মনকে বুঝান না ও মন, সারা দুনিয়াকে বেজার করা যাবে কিন্তু মদিনার কামলিওয়ালাকে বেজার করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়, এমন চেহারার কন্ডিশন করা যাবে না। আমার ভাইরা দোস্তাবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আশিক উম্মত বলে কবরে গেছে। ফেরেশতা এসেছে, জিজ্ঞেস করতেছে, ও মুর্দা বলো মার রব্বুকা? মুর্দা কয় রব্বি আল্লাহ। বলুন তো উত্তরটা সঠিক না ব্যাঠিক? সঠিক। এখন ফেরেশতা কয় মা দীনুকা? মুর্দা কয় দীনিয়াল ইসলাম। বলুন তো উত্তরটা সঠিক না ব্যাঠিক? এখন ফেরেশতা কয় মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম? ও মুর্দা, পশ্চিম দিকে একটু তাকাইয়া দেখ, তোর সামনে যে একটা চেহারা দেখা যায়, এই মানুষটাকে চিনতে পারিস কিনা? যাকে তোদের নিকট রাসূল বানাইয়া আল্লাহ পাক পাঠাইছিলেন। মুর্দা এক নজরের জন্য সেদিকে তাকাইয়া এখন ফেরেশতাদেরকে ঠেলে আর কয়, ও ফেরেশতারা, তোমাদের দুইটা প্রশ্নের উত্তর তো ঠিক ভাবে দিলাম, আর একটা প্রশ্নের উত্তর একটু পরে দেব। আগে আমাকে এই চেহারাটা মন ভরিয়া দেখার সুযোগ দে। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা। কুচায়ে হুসনে জুদা, ইশকে কি বাজার জুদা। মুর্দা কয় ফেরেশতা, এই চেহারাটা দেখার জন্য পাগল করা হইয়াছিলাম। কত নিশিরাত্রে ঘুম থেকে জাগিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে কান্নাকাটি করছিলাম। কমাজ কম খাব মে দেখলা দে ইয়া রব, মুঝে রুখসারে তাবানে মুহাম্মদ। ও ফেরেশতা, আমি হতভাগা পোড়া কপাল, ভাগ্যে জুটে নাই, এই চেহারাটা স্বপ্নেও দেখতে পারি নাই। আজকে বন্ধুরে সর্বপ্রথম কবরের মধ্যে দেখলাম। তোরা আগে দূরে যা, আমি বন্ধুর চেহারাটা মন ভরিয়া একটু দেখিল। আল্লাহ! ও বেরা দোস্তা বাবেরা, এই জন্য মাথাটাকে মদিনার কামলিওয়ালার আদর্শের সাথে সজ্জিত করতে হবে, শরীরটাকে মদিনার কামলিওয়ালার আদর্শের সাথে সজ্জিত করতে হবে, পরিবারটাকে মদিনার কামলিওয়ালার আদর্শের সাথে সজ্জিত করতে হবে, ঘুমাইতে হবে মদিনার কামলিওয়ালার ঘুমের মতো কইরা, খাইতে হবে মদিনার কামলিওয়ালার খানার মতো কইরা, সন্তানগুলাকে লালন পালন করতে হবে মদিনার কামলিওয়ালার আদর্শের উপরে গড়ে উঠেছে তেমন কইরা, ব্যবসাটা হইতে হবে মদিনার কামলিওয়ালার আদর্শ মোতাবেক, রাজনীতিটা হইতে হবে মদিনার কামলিওয়ালার আদর্শ মোতাবেক, তবেই যেই আল্লাহর গজবের থেকে বাঁচতে পারবা। মুসলমান, যতদিন পর্যন্ত ইহুদির অনুসরণ ছাড়বা না, আমার ভাইরা দোস্ত আবাব, মনোযোগ আছে নি? আজকে ফিলিস্তিনিদের উপরে এই বিপদ কেন জানেননি আপনারা? আমরা তো সবাই ফিলিস্তিনের পক্ষে নাকি ইসরায়েলের পক্ষে? হ্যাঁ, ইসরায়েলের পক্ষে কেউ আছেন? হাত উঠা। জি, আমার ভাইরা দোস্ত আবাব, আমরা তো সদা ইসরায়েলের বিরোধিতা করি, আমরা প্রতিনিয়ত ফিলিস্তিনিদের জন্য দোয়া করতে আছি। আমার ভাইরা, আমরা তো সবাই ফিলিস্তিনের পক্ষে, কিন্তু একটা বাস্তব কথা, যেটা শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম উনার একটা তাকরীরের মধ্যে বলছেন, তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, ফিলিস্তিনিদের উপরে আজকে এই বিপদ কেন, এই মুসিবত কেন? এত বছর পর্যন্ত ফিলিস্তিনিরা ইসরায়েলি ইহুদিদের মায়ের কেন খাইতেছে? আমার ভাইরা দোস্ত আবাব, একটা সময় ইহুদিরা একটা ঘরোয়া বৈঠকের মধ্যে তারা একটা সিদ্ধান্ত করছিল যে পৃথিবীর মিডল পয়েন্টে তাদের একটা বসার জায়গার দরকার, একটা রাষ্ট্র বানানোর দরকার, একটা ঘর বানানোর দরকার। এখন এই কাজের জন্য তারা বাছাই করছে ফিলিস্তিনকে, এই কাজের জন্য তারা নির্বাচিত করছে কি? ফিলিস্তিনকে। তারা গোপন বৈঠকে পরিকল্পনা করছে ফিলিস্তিনিদের থেকে জায়গা খরিদ করবে,
জায়গা খরিদ করি তারা সেখানে একটা আস্তানা গাড়বে। যেই পরিকল্পনা সেই কাজ ইহুদিরা শুরু করছে, ফিলিস্তিনিদের থেকে জায়গা খরিদ করা। আর ফিলিস্তিনিরাও ইহুদিদের কাছে অনায়াসে উৎসাহের সহিত জায়গা বিক্রি করা শুরু করছে। এটার কারণ হলো ইহুদিরা ফিলিস্তিনিদেরকে জায়গার দাম 10 গুণ 20 গুণ বেশি দেয়। মনে করেন 1 শতক জায়গা যদি 1 লাখ টাকা হয়, 1 ডিসিমেল জায়গা যদি 1 লাখ টাকা হয়, তো ইহুদিরা ফিলিস্তিনিদেরকে দেয় 10 লাখ 12 লাখ 15 লাখ। এখন এই মূল্যটা ন্যায্য মূল্য না চড়া মূল্য? এটা চড়া মূল্য না? এই চড়া মূল্য ইহুদিরা ফিলিস্তিনিদেরকে কেন দিতেছে? ফিলিস্তিনিদের উপকার হওয়ার জন্য, ফিলিস্তিনিদের লাভ হওয়ার জন্য না। না ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বন্ধুর উম্মতরা, তোমরা ইহুদিদেরকে চিনো না। ইহুদি তোমাদের দিকে সাহায্যের হাত বাড়াবে, ইহুদি তোমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়াবে, ইহুদি তোমাদের দিকে লাভজনক ব্যবস্থা গ্রহণ করার হাত বাড়াবে। দৃশ্যত বাহ্যিকভাবে মনে হয় যেন তারা তোমাদের উপকার চায়, তারা তোমাদের মঙ্গল চায়। আল্লাহকে বান্দা, না না না, এরা তোদের সাথে বন্ধুত্বের ব্যবহার যতই করুক, তোদের জন্য একটা ইট এদের বগলের নিচে সব সময় জমা থাকে। খবরদার, ইহুদি খ্রিস্টানকে কোনোদিন বন্ধু বানাইও না। আমার ভাইরা দোস্ত, ইহুদিরা ফিলিস্তিনিদেরকে 10 গুণ 20 গুণ জায়গার দাম যে বেশি দিতেছে, এটা ফিলিস্তিনিদের লাভে না, বরং তারা যেন আগ্রহের সহিত ইহুদিদের কাছে জমিন বিক্রি করে। এই জন্য যখন এইভাবে ইহুদিরা আল্লাহু আকবার জমিন ক্রয় করি ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে দিতেছে বিটি বাড়ি থেকে, তারাও ফিলিস্তিনিরাও বেশি মূল্য পাইয়া, চড়া মূল্য পাইয়া তারা ইহুদিদের কাছে জমিন বিক্রি করি দূরে 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 যাইয়া বসত করতে শুরু করছে। এই সময়ের মধ্যে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ফতোয়া লিখছেন যে, ও ফিলিস্তিনি ভাইরা, তোমাদের জন্য এই মুহূর্তে ইসরায়েলের কাছে, তোমাদের জন্য এই মুহূর্তে ইহুদিদের কাছে জমিন বিক্রি করা জায়েজ হবে না, হারাম। হারাম, কারণ তোমরা ইহুদিদের পরিকল্পনা সম্পর্কে জানো না। এই জমিন বিক্রি এক সময় তোমাদের জন্য কাল হইয়া দাঁড়াবে। তোমরা ইহুদিদের কাছে জমিন বিক্রি করিও না। দুর্ভাগ্যবশত বেশি টাকার লোভে ইহুদিরা হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়াটার পরোয়া করে নাই। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়াটাকে মানে নাই, বরং তারা আরো অধিক আগ্রহে ইহুদিদের কাছে জমিন বিক্রি করতেছে। করতে করতে একটা সময় ইহুদিরা যখন দেখছে 3 ভাগের 2 ভাগ ফিলিস্তিনি উচ্ছেদ হয়ে গেছে, জমিন বিক্রি করি চলে গেছে, আর 1 ভাগ ফিলিস্তিনি আছে, এখন এদেরকে লাথি মারি উঠাই দেওয়া যাবে, এদেরকে আর টাকা দেওয়ার দরকার করে না। এবার এই জালেম ইহুদিরা বাকি 1 ভাগ ফিলিস্তিনিকে আর টাকা না দিয়া নির্যাতন করি সেখান থেকে উঠাই দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করছে। সেই নির্যাতনের ব্যবস্থার ধারাবাহিকতা আজকে পর্যন্ত চলতেছে। এখন যেটা চলতেছে সেই নির্যাতনের মাধ্যমে উচ্ছেদ করার ধারাবাহিকতা, আজকে এই ধারাবাহিকতা আসতো না সেদিন যদি তারা হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া মানিয়া যদি ইহুদিদের কাছে জমিন বিক্রি করা বন্ধ করে দিত, তখন ইসরায়েল রাষ্ট্র আর প্রতিষ্ঠিত হতো না। আমার ভাইরা দোস্ত, এতে করে কি হয়েছে আপনারা জানেন না? আপনারা, আমি একটা ভিডিও দেখছি, আমার এক বন্ধু আমাকে একটা ভিডিও দেখেছে। ফিলিস্তিনি নারী পুরুষেরা ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে একটা মিছিল বাইর করছে। মিছিল হাই রোডের মধ্যে একটা মিছিল বাইর করছে। এই মিছিলের মধ্যে একজন ফিলিস্তিনি বোন উনি অংশগ্রহণ করছেন, কিন্তু পোশাক আশাক ওই ইহুদিদের মতো না, আছে বোরকা, না আছে নেকাব, না আছে হিজাব, পর্দা ছাড়া ফিলিস্তিনি মহিলা ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিলে অংশগ্রহণ করছে। উনাকে দেখার সাথে সাথে আমার কলিজার মধ্যে একটা চেপ দিয়ে উঠছে। আমি মনে মনে বলতেছি, মা কি করলি তুই? তুই ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে মিছিলে অংশগ্রহণ করছ, কিন্তু এই বেপরদা যে তুই রাস্তায় নামলি, এটা কার আদর্শ? এটা তো মদিনার কামলিওয়ালার আদর্শ না, এটা তো ইসরায়েলি ইহুদি মহিলাদের আদর্শ।
বিরোধিতা করতেছ যার, আদর্শ গ্রহণ করলি তার, বিরোধিতা করতেছ যার, আদর্শ গ্রহণ করলি তার। এই কারণে ইহুদির আদর্শ অনুসরণ করার কারণে আল্লাহ পাক যে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদির আদর্শ অনুসরণ করলে গজব অনিবার্য। বাইরা দোস্ত বাবা, আল্লাহ সাক্ষী, অল্প কয়েক মিনিটের মাথায় ইসরায়েলি সৈন্য কিছু আসি এই মহিলা ইটারে টানা হেসরা করি আমার বেরা আল্লাহু আকবার অসম্মানজনক ভাবে টানা হেসরা করে নিয়ে যাইতেছে। আমার চোখের পানি বের হয়ে গেছে। আমি মনে মনে বললাম এখনো চিন্তা করিও তো সারলাম না, সাথে সাথে বুঝি গজব আসি গেল। ও বোন, যদি তুই বোরকা একটা গায়ে দিয়া বাইর হইতি, হেজাব যদি দেখতো, নেকাব যদি দেখতো, ইসরায়েলি সৈন্যরা যদি তোর চেহারা সুরত না দেখতো, হয়তোবা আল্লাহ পাক এই গজবের থেকে তোকে হেফাজত করে ফেলতেন, এই গজব তোর উপরে আসতো না। আল্লাহ আমার ভাইরা দোস্ত বাপ, এখন আমরা ইচ্ছায় অনিচ্ছায় নিজেরাও অনুসরণ করতেছি ইহুদির আদর্শ, নিজেদের সন্তানদেরকে গড়ে তুলতেছি ইহুদির আদর্শের উপর, অথচ প্রত্যেক রাকাতে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার ভাইরা দোস্ত বাপ, ইহুদিদের উপরে আল্লাহ পাকের গজব পড়লো কেন? ইহুদিদের কাছে তিনটা বদ অভ্যাস আছে, তিনটা বদ স্বভাব আছে। এই তিনটা বদ স্বভাবের কারণে তাদের উপরে আল্লাহর গজব আসছে। তার মধ্যে একটা স্বভাব হলো মিথ্যা বলার স্বভাব। আমার ভাইরা, আপনারা গোটা পৃথিবী জরিপ করে দেখুন, গোটা পৃথিবীতে ইহুদির মতো এরকম মিথ্যাবাদী সম্প্রদায় আর নাই। ওয়ার্ল্ড ওয়াইড যদি মিথ্যা বলার উপরে নোবেল প্রাইজ দেওয়া হতো, ইহুদি গোষ্ঠী নোবেল প্রাইজ পাইতো। তারা এত বেশি মিথ্যাবাদী। ইহুদির সূচনার যুগ হযরত মুসা আলাইহিস সালামের যুগ, সেই যুগেও তারা মিথ্যাবাদী, সাক্ষী কোরআন শরীফ। বর্তমান যুগ, এই যুগেও তারা মিথ্যাবাদী, সাক্ষী ফিলিস্তিন। মধ্যযুগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সেই যুগেও তারা মিথ্যাবাদী, সাক্ষী আমার ভাইয়েরা, সাক্ষী হাদিস শরীফ, সাক্ষী ইতিহাস, সাক্ষী ইতিহাস। আমি একটা উদাহরণ শুধু আপনাদেরকে দিই। এই মধ্যম যুগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদি ছিল না ছিল না? কবিলায়ে বনি নজির, কবিলায়ে বনি কুরাইজা, এরা কারা? ইহুদিরা। আমার ভাইরা দোস্ত বাপ, উঠোকে বইটা মিথ্যা, চলায় ফেরায় মিথ্যা, সব জায়গায় শুধু মিথ্যা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে আসা যাওয়া করেন নামাজ পড়ার জন্য। ইহুদি একটা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রতিনিয়ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তিরস্কার করে, ক্রিটিসাইজ করে, উপহাস করে, গালাগালি করে। ও ভাইরা দোস্ত বাপ, এই ইহুদির স্বভাবের স্বভাবাপন্ন মুসলমান নামের কুলাঙ্গার কতগুলা এই যুগেও আছে। মাদ্রাসার ছাত্র একটা হাঁটি যেতে লাগলে, একজন আলেম হাঁটি যেতে লাগলে, একটু গাল না বাঁকা করলে, একটু ক্রিটিসাইজ না করলে, একটু উপহাস না করলে, একটু জঙ্গি না করলে, একটু কাঠমোল্লা না করলে, একটু গালাগালি না করলে এই কুলাঙ্গারদের পেটের ভাত হজম হয় না। আল্লাহু আকবার। নামে মুসলমান কিন্তু স্বভাব ইহুদি। স্বভাব কার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনলেও না শোনার ভান করে চলে যায়, কোনদিন উত্তর দেয় না, কোনদিন প্রতিবাদ করে না। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী থেকে নামাজ পড়ি বাসায় যাইতেছেন। অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেছে, অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেছেন, রাস্তার পাশে ওই ইহুদি এইটা রাস্তার পাশে দাঁড়াইয়া বড় বড় আওয়াজে আবু বকরকে শুনাইয়া শুনাইয়া কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথাটা যখন শুনছে, এই বাক্যটা যখন শুনছে, মুসলমানদের খোদাও ফকির, আগুন লাগিয়া গেছে। কেন কলিজে আগুন লাগলো? এটা ঈমানের তাকাজা, ঈমানের তাকাজা। আমার ভাইয়েরা, একজন ঈমানদার যদি প্রকৃত ঈমানদার হয়, তার নিজের উপরে আক্রমণ সে বরদাস্ত করে,
বিবি বাচ্চার উপরে আক্রমণ সে বরদাস্ত করে, মা বাপের উপরে আক্রমণ সে বরদাস্ত করে, জানমালের উপরে আক্রমণ সে বরদাস্ত করে। কিন্তু একজন ইমানদারের সামনে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে আক্রমণ হয় তখন ইমানদার বরদাস্ত করতে পারে না। ইমানদারের কলিজায় আগুন লাগিয়া যায়, ইমানদারের ইমানের সাগরে জোয়ার আসিয়া যায়। ও কুলাঙ্গার মুসলমান, কুলাঙ্গার ইমানদার, তোর সামনে যদি আল্লাহ আল্লাহ রাসূলের উপরে আক্রমণ হয়, তোর অন্তরের মধ্যে তার জন্য যদি ঘৃণা না আসে, বুঝতে হবে তোর ঈমানের মধ্যে ত্রুটি আছে। ঈমানের মধ্যে কি আছে? ত্রুটি আছে। আমার ভাইরা মুস্তাফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? এমনি হাত যতটুকু উঠছে এতটুকু থেকে ঠাস করে মারছে থাপ্পড় ইহুদির গালে। থাপ্পড়ের চোটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের পাঁচটা আঙ্গুলের নিশান ইহুদির গালের উপরে নকশা হয়ে গেছে। থাপ্পড় খাইয়া ইহুদি মুখ ডলতে ডলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। নবীজি মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে দ্বীনি তালিম দিতেছিলেন, সেখানে গেছে ইহুদি, যাইয়া কয়, এই মুহাম্মদ, তোমার আবু বকর আমারে মারছে, তোমার আবু বকর আমার থাপ্পড় দিয়েছে, আমি তোমার কাছে বিচার চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কার কথা কইলি? কয় আবু বকর। তোর মনে হয় ভুল হইতেছে, তুই ভুল দেখছ মনে হয়। আবু বকর থাপ্পড় দিও না, লোক না, থাপ্পড় দিও না, তো আরেকজন আছে, তার নাম ওমর। তার নাম ওমর। এই কেন কথায় কথায় খালি দানি আদরি অনুকা, দানি আদরি অনুকা, কয় আমারে সারি দে, আমি কল্লা ফেলি। এটা ওমর না, তুই মনে হয় ভুল দেখছ, আবু বকর না। ইহুদি কয়, মুহাম্মদ, আমি উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মানুষ ইহুদি কয় মুহাম্মদ, জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কয় মুহাম্মদ, আমি উমর রাসূল, আবু বকর রাসূল, আমারে আজকে উমরে মারে নাই, আবু বকরে মারছে, আমি তোমার কাছে বিচার চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইহুদি, আমার আবু বকর যে তোর মুখে থাপ্পড় দিয়েছে, সাক্ষী কে? কে দেখছে? সাক্ষী দে। ইহুদি কয়, মুহাম্মদ, সাক্ষীর দরকার নাই, তুমি আমার মুখটা ইনকোয়ারি করো। আমার গালের উপরে আবু বকরের পাঁচটা আঙ্গুলের নিশান বিদ্যমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বসার থেকে উঠি ইহুদির গালটা ইনকোয়ারি করছে, দেখে যে কথা সত্য, আঙ্গুলের চাপ মুখের উপরে বাসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বিরুদ্ধে হুলিয়া জারি করে দিলেন। উপস্থিত সাহাবীদের মধ্য থেকে একজনকে বললেন, যাও, যেখানে পাও আবু বকরকে আমার সামনে নিয়ে আসো। ওই সাহাবী যাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার বাসায় পাইছে। যখন বলছে নবীজি ডাকতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসি গেছে নবীজির সামনে দণ্ডায়মান। নবীজি কয়, আবু বকর, আপনার বিরুদ্ধে তো মামলা দায়ের হয়েছে মুহাম্মদী আদালতে। মুহাম্মদী আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, বাদী এই ইহুদি। আপনি নাকি তার মুখে থাপ্পড় দিয়েছেন, কথা সত্য কিনা? আপনারা কি মনে করেন আবু বকর এখন কি বলবে? হ্যাঁ না না। এখন বর্তমান যুগের বিবাদীরা এরকম হ্যাঁ কয়নি। দোস্ত, মিথ্যাই দুনিয়া এটা বলে গেছে, কিন্তু আবু বকর মিথ্যা বলার লোক না, যেহেতু আবু বকর সিদ্দিক। আবু বকর কি? আমার ভাইরা দোস্ত, যেই মানুষটার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে একটা কথা মুখের থেকে মিথ্যা বাইর হয়, সেই মানুষটা সিদ্দিক হইতে পারে না। সিদ্দিক হইতে পারে না। আবু বকর শুধু ইসলাম গ্রহণের পরে নয়, বরং ইসলাম গ্রহণের আগেও, জন্মের পর থেকে আবু বকরের মুখ থেকে কোনোদিন একটা কথা মিথ্যা বাইর হয় নাই। এই জন্যই তো আবু বকর সিদ্দিক। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। আবু বকর কয়, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইহুদির বক্তব্য সত্য, আমি তার মুখে থাপ্পড় দিছি, কথা ঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর কারণ দর্শাও, কারণ দর্শাও। দোস্ত, বর্তমান যুগে এই বিচার আসেনি। নিজের ছেলে হইলে কারণ দর্শানোর নোটিশ জারি হয়নি,
নিজের দলের লোক হইলে কারণ দর্শানোর নোটিশ জারি হয়নি। দোস্ত, নিজের ছেলে হইলে বিচার একরকম, অন্যের ছেলে হইলে বিচার আরেক রকম। নিজের দলের লোক হইলে বিচার একরকম, অন্য দলের লোক হইলে বিচার আরেক রকম। এটার নাম তো ন্যায় বিচার না, এটার নাম জুলুম। এটার নাম কি? জুলুম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা আবু বকরের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে দিয়েছে। আবু বকর হোক সে ভিন্নধর্মী, হোক সে অমুসলিম, হোক সে ইহুদি, কিন্তু শুধু শুধু তুমি তাকে থাপ্পড় মারবা কেন? শুধু শুধু তুমি তাকে মারবা কেন? কি কারণে মারলা? কারণ দর্শাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদের নববীতে নামাজ পড়ার জন্য আসা যাওয়া করি। এই আসা যাওয়ার পথে প্রতিনিয়ত এই ইহুদির বাচ্চা সব সময় রাস্তার পাশে দাঁড়াইয়া আমাকে শুনাইয়া আমাকে গালাগালি করে, ক্রিটিসাইজ করে, উপহাস করে। আমি কোনো দিন শুনিও না, শোনার বান করে চলে যাই, কোনো দিন প্রতিবাদ করি না, প্রতি উত্তর করি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি মসজিদ নববী থেকে নামাজ পড়ে বাসায় যাইতেছিলাম, অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেছি, রাস্তার পাশে দাঁড়াইয়া এই ইহুদির বাচ্চা বড় বড় আওয়াজে আমাকে শুনাইয়া কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। ইয়া রাসূলুল্লাহ, আমারে ফকির বলছে কিচ্ছু আসে যায় না, কিন্তু আমার আল্লাহকে যখন ফকির বলছে, আমার ঈমানের সাগরে জোয়ার আইসা গেছে, আমার কলিজায় আগুন লাগিয়া গেছে। আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই, নিজের অজান্তেই থাপ্পড় লাগাইয়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, শমশির বকফ হোবে লকব রোজ মাহাশর, শমশির বকফ হোবে লকব রোজ মাহাশর, শমশির বকফ হোবে লকব রোজ মাহাশর, कुरान के दुश्मन को बना लुक़्मा-ए शमशीर, कुरान के दुश्मन को बना लुक़्मा-ए शमशीर। আপনাদের কারো মনে আছে কিনা আমি জানি না, খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, कुरान शमशीर बकफ होबे लक़ब रोज़े महाशर, कुरान के दुश्मन को बना लुक़्मा-ए शमशीर। খতিবে আজম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সাহেব, মুসলমানের বাচ্চারা বাঁচতে হবে তো বাঘের বাচ্চার মতো বাঁচতে হবে, শিয়ালের বাচ্চার মতো বাঁচতে লাভ নেই। কয়, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার আল্লাহরে ফকির কইছে আমি আর পারি নাই, দিছি থাপ্পড়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, যদি তোমার কথা সত্য হয়, যদি তোমার আল্লাহর এই ইহুদি ফকির বলি থাকে, তাহলে তোমার থাপ্পড় দেওয়া যথাযথ, সে থাপ্পড়ের উপযুক্ত থাপ্পড়ের। কিন্তু তোমার আল্লাহর যে ইহুদি ফকির বলছে এটা তোমার দাবি, মুহাম্মদী আদালতের বিচারের বিধান হলো যে দাবি করবে সে সাক্ষী দিবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যে দাবি করবে সে সাক্ষী দিবে। যদি সে সাক্ষী দিতে না পারে, বিচারক বিবাদীর থেকে হলফ নিবে। যদি বিবাদী হলফ করে তার পক্ষে বলতে পারে, তাহলে বিবাদীর পক্ষে মামলার রায় হবে। এটাই আদালতে মুহাম্মদিয়ার বিচারের বিধান। ও আবু বকর, তুমি যে বললা তোমার আল্লাহকে ফকির বলছে, কে শুনছে? সাক্ষী দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা দিয়ে হাঁটি যাইতেছি, রাস্তার পাশে ইহুদি একা একা বড় বড় আওয়াজে মুসলমানেরাও ফকির, মুসলমানের খোদাও ফকির বলতেছে, আমি শুনতেছি, কিন্তু আর তৃতীয় কোনো মানুষ তো ছিল না। আমি এখন সাক্ষী কোথার থেকে দেব? নবীজি কয়, আবু বকর, তোমার সারা জীবনের কোরবানি আমার মনে আছে, আমি কিচ্ছু বলি নাই। মক্কার জমিনে যখন আমি কালিমার দাওয়াত নিয়ে বাইরে ছিলাম, কেউ আমার কালিমা গ্রহণ করে না। সর্বপ্রথম তুমিই তো বলছিলে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জন্য তোমার যত ত্যাগ, আমার জন্য তোমার যত কুরবানি সব আমার মনে আছে। কিন্তু আবু বকর, আল্লাহ আমারে পাঠাইছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আমি ন্যায় পরায়ণতার মুক্ত প্রতীক, আমাকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে। আমি অন্যায় করতে পারবো না। তুমি সাক্ষী যদি দিতে না পারো, আমি ইহুদির থেকে জবানবন্দি নেব সে মুসলমানদের খোদারে ফকির বলছে কিনা, এবং হলফ নেব। সে যদি হলফ করি বলে আমি মুসলমানদের খোদারে ফকির বলি নাই, তো এখন আমি তার পক্ষে বিচারের রায় দিতে বাধ্য। আমি এখন রায় দেব, রায় ঘোষণা করব। যেমনি ভাবে তুমি ইহুদির গালে থাপ্পড় দিছো, তেমনি ভাবে ইহুদি এখন তোমার গালে একটা থাপ্পড় দিয়া প্রতিশোধ তুলে নিবে। এই কথা যখন নবীজি বলছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর স্থির দেখতে পারে না, চোখের পানি আর ধরে রাখতে পারে না। হায় রে কপাল, নির্জনে থাপ্পড় দিলাম, কেউ দেখে নাই, আর এখন মসজিদ ভর্তি মানুষ এই জনসমুদ্রের মধ্যে আমাকে থাপ্পড় দিবে, অথচ সে মিথ্যাবাদী, আমি সত্যবাদী। এটা কেমন করে হবে? আমার ভাইরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরে জিজ্ঞাসা করে, ও ইহুদি, তুমি কি মুসলমানদের খোদারে ফকির বলছো নি? কয় মিথ্যা কথা, আমি এরকম কথা বলি নাই। মিথ্যা কথা। এই মিথ্যা কথা কইতেছে কে? আবু বকর। তার দাবি আবু বকর মিথ্যা বলতেছে, সে মুসলমানদের খোদারে ফকির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি হলফ করে বলো। এখন ইহুদি লাত আর উজ্জার কসম করি কয়, আমি আমার লাত আর উজ্জার কসম করি বলতেছি, আমি মুসলমানদের খোদারে ফকির বলি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর, আমি আগেই জানি এই ইহুদির গোষ্ঠী মিথ্যাবাদী। মনে আছে না? ইহুদির গোষ্ঠী মিথ্যাবাদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, আমি আগেই জানি ইহুদির গোষ্ঠী মিথ্যাবাদী। ইহুদি এই মুহূর্তে মিথ্যা বলবে, ইহুদি কসম করি বলবে, হলফ করে বলবে, মুসলমানদের খোদারে ফকির বলে নাই, আমি তো জানি। এখন তো তাই হইলো, ইহুদি হলফ করে বলে ফেললো। আবু বকর, আমি কি করি? এখন তো আমি ইহুদির পক্ষে রায় দেওয়া ছাড়া আমার উপায় নাই। নবীজি কথা বলতেছে, মুখের থেকে কোনো রায় ঘোষণা হয় নাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন উপর থেকে সব তাকাইয়া তাকাইয়া দেখতেছে আর শুনতেছে। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়েছে, ও জিবরাইল, তাড়াতাড়ি আসো। একটা সেকেন্ড সময় ব্যয় করতে পারবে না, একটা সেকেন্ড সময় ব্যয় হওয়ার আগে ওহী লইয়া, আমার কোরআন লইয়া তাড়াতাড়ি জমিনে যাও। আমার বন্ধুর কাছে ওহীর দ্বারা আমার সাক্ষ্য পৌঁছাইয়া দাও। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। আমার বন্ধুকে যাইয়া বলো, আমার আবু বকরের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষ হয়তো শুনে নাই ইহুদির এই কথাটা, আল্লাহ ফকির, মুসলমানদের খোদা ফকির, এই কথাটা দুনিয়ার কোনো মানুষ শুনে নাই। আবু বকরের পক্ষে সাক্ষী দেওয়ার কেউ নাই। আমার বন্ধুরে যাইয়া বলো, আমি আল্লাহ শুনছি এই ইহুদি আমারে ফকির বলছে, আমি আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলাম। আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম দোস্ত আহবাবেরা, ইহুদির গোষ্ঠী যুগে যুগে কালে কালে সর্বযুগে মিথ্যা বলার ওস্তাদ, মিথ্যা বলার সর্দার। এই কারণেই এদের উপরে আল্লাহ পাকের গজব, ইহুদির উপরে আল্লাহ পাকের গজব। আর এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করে, আমার উম্মতেরা ঠিক যেমনি ভাবে নামাজের মধ্যে আল্লাহ পাকের সাথে সন্ধি করো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আয় আল্লাহ ইহুদির রাস্তায় আর খ্রিস্টানের রাস্তায় আমাদের চালাইও না। ঠিক তেমনি ভাবে মসজিদের থেকে বাইর হইয়াও, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি যদি দক্ষিণে যায় তোমরা উত্তরে যাইবা, ইহুদি যদি সামনে যায় তোমরা পিছনের দিকে ব্যাক করিবা। খবরদার, কথায় কাজে আচারে আচরণে কোন কাজে কর্মে, আল্লাহু আকবার, ইহুদির সাথে সাদৃশ্য হইও না, ইহুদির মতো হইও না। নিজের শরীরটাকে ইহুদির মতো বানাইও না, নিজের পোশাক আশাককে ইহুদির মতো বানাইও না, নিজের চেহারাকে ইহুদির মতো বানাইও না, নিজের সন্তানগুলাকে ইহুদির মতো বানাইও না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।